তো এখন আমরা আছি রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। সৌম্যজিৎ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেছে। তো কিছু করার ছিল না, রাস্তার মধ্যে হঠাৎ করে একটা বড় পথহোল চলে আসে, আর সেটা দেখতে পাইনি, সাফিসিয়েন্ট লাইট ছিল না, আর স্পিডও একটু বেশি ছিল, তো ওর অনেকটাই কেটে ছুড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে ফিরেছি। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর দিনই আমরা ট্যুর প্ল্যান করেছি, আর বেশি বড় ট্যুর না, কাছে পিঠেই যাবো, মানে তারাপীঠে যাব, একদিন বা দুদিন থেকে চলে আসবো। তো প্ল্যানটা ঠিক এরকম, এখন ঘড়িতে বাজে 1টা, তো এরকম 1:30 বা 2টো নাগাদ আমরা সবাই বেরোবো। বেরিয়ে পৌঁছাতে রাত হয়ে যাবে, আজকে ওখানে রাতেই পৌঁছাবো। পৌঁছে আজকে আর কোনো কিছু নেই, আজকে সোজা গিয়ে রুমে ঢুকে যাব। কালকে সকালবেলা উঠে তারাপীঠে পুজো দিয়ে তারপরে হয় কালকে না হলে পরশু দিন সবাই মিলে ব্যাক করবো। তো এই আমার সব জিনিসপত্র এখানে গোছানো রয়েছে, লাবণীও যাচ্ছে, আমিও যাচ্ছি, দুজনের জ্যাকেট, ট্যাঙ্ক ব্যাগ, টপ বক্স সব রেডি। আর এইগুলো এবার আমি নতুন লাগাবো গাড়িতে, তার জন্য কিনেছি। এটা একটা ক্যামেরা মাউন্ট, আর এটা হচ্ছে মোবাইল হোল্ডার। তো এগুলোকে এখন গাড়িতে ফটাফট সেট করে নেবো আর বেরিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা পুরো গিয়ার আপ করে নিয়েছি, এই যে লাবণী এখানে জ্যাকেট ফ্যাকেট পরে রেডি, আর আমাদের গাড়িও পুরো রেডি, এবারে বেরোচ্ছি। তো এক এক করে সবাই ভুড়িপুকুরে এসে মিট করছি। এখনও আরও 2-3 জন আসা দেরি আছে। এদিকে শুভ, আকুলদা, অনিন্দরা, এটা আমাদের বাইক, সবাই মোটামুটি এসে গেছি আমরা। আজকে বিশ্বকর্মা পুজোর দিন, আর দেখো সব বাইকগুলোতে পুজো হয়েছে। শুভর নতুন বাইকের পুজো হয়েছে। এটা আকুলদার বাইক, আকুলদার শুভর একই বাইক, দুজনের একদম সেম। আস্তে আস্তে সন্ধে নামছে। তো আমরা একটু ল্যাংচা মহলের এখানে চায়ের দোকান দেখে দাঁড়ালাম, সবাই মিলে একটু চাটা খাই। কচি সিঙ্গাড়া, চলো। এখন একটু স্ন্যাক্স ব্রেক চলছে, এই যে সিঙ্গাড়া চাও অর্ডার করেছি, চা আসছে, আর সাথে ল্যাংচা
বুঝতে পারছেন কোথায় আছি শক্তিগড়ে। তো যদি ল্যাংচাও খাওয়ার ইচ্ছা হয় ল্যাংচাও খেয়ে নেবো। আর এমনি তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তো চালাতে একটু প্রবলেমও হচ্ছে। যদি ততক্ষণ বৃষ্টিটা থেমে যায় তো ওটা তো শুনেতে সুহাগা হয়ে যাবে। দেখা যাক। শ্রাবণী এদিকে সিঙ্গারা খাবে না বলে সরভাজা নিয়ে এসেছে। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, লাবণীকে মৌমাছি কামড়ে দিয়েছে। ওর ব্যাগের গায়ে লেগেছিল কোনোভাবে হুলটা, ওর ব্যাগের গায়ে লেগেছিল, তো ব্যাগে হাত ঢোকাতে গিয়ে হুলটা কোনো মতে ঢুকে গেছে। এখানে এখন চুন দিয়েছি এখান থেকে দোকান থেকে চেয়ে, এখন বাকিটা বাড়িতে গিয়ে। তো এখন আমরা আছি রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সৌম্যজিৎ রাস্তা একটা অ্যাক্সিডেন্ট করেছে। তো কিছু করার ছিল না, রাস্তার মধ্যে হঠাৎ করে একটা বড় পথহোল চলে আসে, আর সেটা দেখতে পাইনি, সাফিসিয়েন্ট লাইট ছিল না, আর স্পিডও একটু বেশি ছিল, তো ওর অনেকটাই কেটে ছুড়ে গেছে। তো সবাই এখন হসপিটালেই আছি, ওকে এখন চিকিৎসা করানো হচ্ছে। ওখানে আশেপাশে একটা হসপিটাল ছিল, সেখানে মানে ফার্স্ট এডটা করে তারপর আমরা এখানে এসেছি। এখন দেখা যাক কত তাড়াতাড়ি এখান থেকে আমরা সব কিছু মিটিয়ে বেরোতে পারি। রাত এখন প্রায় 12:15, মানে অনেকটাই রাত হয়েছে, এখনও কারোর খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো যাই হোক, এগুলো ঘটে, এগুলো পার্ট অফ দ্য ট্যুর, কিছু করার নেই, রোড ট্রিপে এগুলো থাকেই। তো সবাইকে এটাই বলার যে সবাই প্রপার গিয়ার পরেই সবসময় রাইড করবেন। অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু জরুরি হলো অ্যাক্সিডেন্ট থেকে উঠে দাঁড়ানো। এই যে সুনাবেরও বেশ ভালোই কেটেছে, এদের সব পেন কিলার ইঞ্জেকশন পড়েছে একটা করে, আরেকটা দিচ্ছিল ও নেয়নি। আর বাইকের ক্ষয়ক্ষতি বলতে সমুদ্রের বাইকের রিং ফিং সব ভেঙে গেছে, পিছনের চাকার রিং ভেঙে গেছে। ওটা আমরা আগের যে হসপিটালে ছিলাম সেই হসপিটালের পাশেই দাঁড় করিয়ে রেখে এসেছি। তো ওখানকার লোকদেরকে বলেছি, ওরা বললো যে কোনো অসুবিধা নেই, রেখে যান। তো ওর আশেপাশে একটা হন্ডা সার্ভিস সেন্টার আছে, সেখানেই কালকে সকালে গিয়ে ওটা সারানো হবে, এত রাতে তো কোনো সাপোর্ট পাওয়া যাবে না। এই যে সৌম্যর এখানে এক্স রে হয়েছে, তো এক্স রে হলে ঢোকার সময় বেল্ট ফেল্ট সব খুলতে হয়েছে, মেটালিক সব জিনিস খুলতে হয়েছে। তো ওর এখন প্যান্ট খুলে যাচ্ছে, তো অপূর্বটা ধরে ধরে ওকে নিয়ে যাচ্ছে যাতে প্যান্টটা না খুলে যায়। জয় মা তারা, জয় মা তারা। সেটা কিসের বিষ্ণু স্থানে জানো? অন্নপ্রসাদ নিরামিষের সময়, ভোগের সময়। বিষ্ণু নারায়ণ ও শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দির। আমার হাতে আছে, আমার হাতে আছে, তুমি জানো।
নাম গোত্র করে এরকম এরকম। তোমার গোত্র এখন আমারই গোত্র। হ্যাঁ আমার কাশ্যপ না। ওখানেও বলেছি, এখানেও বলেছি। সুচন্দ্রা দেবী আমাদের একটু আগুন দেন। মাথা খারাপ হয়ে যাবে। ওম বম চম বম ফ্যাং বম বম শুরু হবে, সারাক্ষণ ধরে চলবে। আমি জ্বালাচ্ছি যে আমি জ্বালাই। সুচন্দ্রা দেবী অগ্নি সর্বাপক চ্যালেঞ্জের নাম থেকে বলছি না, আমি তো একটা হাতটা পুড়ি না, দেখো আরাম হয়ে গেছে। পাঞ্জাবি আছে, জামাই পাঞ্জাবি কালকে তো পরে এসেছিল। না মোমবাতি দিয়েছে ওর ভেতরে দেখ। কোনোটা যেখানে হাতে লাগবে না ওটা জায়গা না, ওখানে দাও, ওখানে প্রণাম করে এখানে দিলে হবে। বাবা বামাখ্যাপার সমাধি মন্দির, জয় মা তারা, মায়ের পাদপদ্ম, জয় মা জয় মা জয় মা। তো আমরা এখন এসেছি লোকনাথ রেস্টুরেন্টে। আমরা এখানে ভেজ মিল নিয়েছি, নর্মাল আছে স্পেশাল আছে। নর্মালটা 90 আর স্পেশালটা হচ্ছে 170। তো এই 90 টাকার ভেজ থালিতে কি কি আছে একবার বলে দিই। একটা জলের বোতল, এখানে পেঁয়াজ লঙ্কা লেবু, এখানে ডাল আলু ভাজা, এখানে পাঁপড় চাটনি ঢোকলার তরকারি আর একটা নিরামিষ তরকারি শুক্তো হোয়াট এভার, আর প্লেন রাইস। আগলদার রেনকোট পরেছে, এই যে আগলদাটা দেখাও রেনকোট। আরে টুপিটা হুডটা তো পরোই নি, তুমি হুডটা পরো। হ্যাঁ এইবার ঠিক আছে। বলছে সামনে থেকে জল ঢোকে বলে এইভাবে রেনকোট পরতে হবে, এটা নতুন স্টাইল। তুমি যাচ্ছ না আসছো কেউ বুঝতে পারবে না, বুঝেছো? তারা দুজন এখন বেরোচ্ছে, দুটো বাইকে 4 জন বেরোচ্ছে ওই যে বাইকটা পড়ে আছে সেটাকে উদ্ধার করে আনার জন্য। এসে গেছে পুরো বাহিনী। কোথায় অপূর্ব কোথায়? এই যে সমীরদের বাইকটাকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে আসছে। গাড়ি ছাড়া হয়ে গেছে। হ্যাঁ রাতে ভিড় আছে, ভালোই ভিড় আছে। ঠিক ঠিক ঠিক, ওই তো ওই
ওই কাকু তাই বললো যে ওরা বেশি করছে। সেটাই তো বলছি আপনার, সে ঘরে বসে কম্পিউটারে করছে। কাকাতুয়ার ল্যাংচার দোকান। কাকাতুয়ার প্যাড়া ল্যাংচার দোকান আছে আলাদা, কত রকমের আচারও পাওয়া যাচ্ছে। এই যে হ্যাঁ, ও অনেক বড়, সুন্দর ডাকছে, কি সুন্দর। আবার কি রে, কিছু বলছিস? ও মা, কি দারুণ লাগছিল না? ডিনার করতে এসেছি, এখন আমরা চিকেন বিরিয়ানি খাচ্ছি। এখানে চিকেন বিরিয়ানি 119 টাকা, আর যত খুশি ভাত চাইবে দেবে। এখানে সব বাইকগুলো পরপর রেডি করা হয়েছে, এবার আমরা বেরোবো। বেরোনোর আগে সব গাড়িতে জল দেওয়া হচ্ছে। করে আমরা এবার বেরোচ্ছি। এগো অপূর্ব, হ্যারি চলো। তো এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িগুলোকে ফুল ট্যাঙ্ক করালাম, আর এখানে একদম চিল ঠান্ডা জল, মজা এসে গেল। অলরেডি যা গরম লাগছে আমাদের, ইচ্ছা করছিল চান করে নিই, কিন্তু চান করা যাবে না, এখন শুকাবে না, হেলমেট ফেলমেট পরবো, মাথা ধরবে, তার জন্য পুরো চোখে মুখে জল দিয়ে ভালো করে ঠান্ডা জল খেয়ে নিলাম, একদম চিল জল। সাংঘাতিক ভাঙা চোরা রাস্তাটা দিয়ে আমরা এলাম, কি সাংঘাতিক অবস্থা। ওই নিচটা থেকে আর কোনো গার্ডও নেই, পড়লে সোজা নিচে। আমরা নিচের রাস্তা থেকে আসছিলাম, ওখান থেকে ওই কানেক্টেড ভাঙাচোরা রাস্তাটা থেকে উঠে এই হাইওয়েতে উঠলাম। তো ভাঙা হাইওয়েতে কাজ চলছে রাস্তার।
তো রাস্তার পাশে একটুখানি দাঁড়ালাম খাওয়া দাওয়ার জন্য, এই হাইওয়ে তার পাশেই দাঁড়ালাম, জায়গাটা বেশ ভালোই লাগলো। দেখা যাক খাবার দাবার কেমন হয়। এখানে আবার দেখো কত মাছ আছে। আমরা খেতে এসেছি, লাঞ্চ করবো এখন। আর রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে, বাকিরা এইদিকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে সবাই এখন এখানে আটকে রয়েছে। বাইরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখাচ্ছি। তো এটা হলো রেস্টুরেন্টের ফ্রন্টটা, ওই সামনে আমাদের গাড়িগুলো পার্ক করা রয়েছে। আর এইখানটায় দেখুন, এখানে বেশ সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চারদিকটাতে কিন্তু জল দেখুন, এই যে পুরো এদিকে ফোয়ারার মতন রয়েছে, জল পড়ছে। আর এই জলের মধ্যে আবার ছোট ছোট মাছ রয়েছে, হলুদ লাল ছোট ছোট অনেক ধরনের কই ফিশ রয়েছে। আর এর মাঝখানে মাঝখানে এরকম বসার জায়গা রয়েছে, এখানে বসে আপনারা সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে সময় কাটাতে পারেন। দারুণ, আমার তো অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগলো। আর খাবার দাবারও খুব ভালো, টেস্টি। ওভারঅল রেস্টুরেন্টটা আমাদের খুবই ভালো লেগেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা বেরোনোর চেষ্টা করছি। রেনকোট পরে রেডি সবাই, সবাই লাইন দিয়ে ও আকুলদা সেই উল্টো রেনকোট আকুলদা উল্টো রেনকোট পরেছে, কারণ হচ্ছে সামনে থেকে জল ঢোকে সেই জন্য। তো যাই হোক, সবাই এখন রেডি, বেরোনোর পালা, বেরোবো। প্রচণ্ড বৃষ্টিতে রাইড করা ঠিক না, ওই জন্য আমরা আসলে অনেকক্ষণ ওয়েট করে গেলাম, তাই একটু লেট হয়ে গেছে। বল দিচ্ছে আমাকে হেলমেট পরিয়ে। বাড়ি থেকে আমরা এখনো প্রায় 70 কিলোমিটার দূরে আছি। বৃষ্টিটাও এখন থেমে গেছে, এটাই ভালো ব্যাপার। যানজটহীন ফাঁকা রাস্তা দিয়ে চলতে বেশ ভালোই লাগছে রাত্রেবেলা। পুরো জার্নিটা ভালোই ছিল, শুধু যদি সৌম্যজিতের অ্যাক্সিডেন্টটা না হতো সবকিছু ভালো হতো। ভালোভাবে পুজোও দিয়েছি, ভালোভাবে বাড়িতেও ফিরছি। আশা করি যতটুকু পথ বাকি আছে আমরা সেফলি সেই পথটা পেরিয়ে সেফলি বাড়িতে পৌঁছে যেতে পারবো। তো ভাবছি যাওয়ার পথে একবার সৌম্যজিৎকে দেখেই যাব। তো এখন যেমন রাস্তা দেখছো পুরো সুন্দর ফাঁকা রাস্তা, দেখতে ভালো লাগছে ঠিকই, কিন্তু দিনের বেলাটা যতটা পথ আমরা পেরিয়ে এসেছি অনেক জায়গাতেই প্রচুর হাইওয়েতে ভাঙাচোরা ছিল, অনেক যানজট এরিয়া ছিল, মানে অনেক কিছু পেরিয়ে আসতে হয়েছে।
তো রাইডে বেরোনো মানে শুধু যে এরকম সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাওয়া, রাইড করা, স্পিডে বাইক চালানো, এমন কিন্তু ব্যাপারটা নয়। অনেক সাবধানে চলতে হয়, অনেক রকম রাস্তা থাকে, অনেক কনজেস্টেড এরিয়া থাকে। তো সব মিলিয়ে, ভালো খারাপ মিলিয়েই কিন্তু রাইড হয়। আর সেফলি বাইক চালানো কিন্তু খুব দরকার। সব সময় যদি ঘুম পেয়ে যায় দাঁড়িয়ে যেতে হবে, চোখে মুখে জল দিতে হবে, পারলে কফি চা খেতে হবে, কিন্তু ঘুম চোখে কখনো রাইড করা উচিত নয়, বাইক চালানো উচিত নয়। আর দেখো, সৌম্যজিতের যেমন কোনো গাড়ির সাথে কিন্তু ধাক্কাধাক্কি নয়, ফাঁকা রাস্তা দিয়েই চলছিলাম, তাও ওই অন্ধকারে অত বড় গর্তটা বাইকের কম লাইটের জন্য নোটিস করতে পারেনি, হুট করে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। তো কখন কি হবে বলা যায় না, সেই জন্য প্রচন্ড সাবধানে চলবে। আর সবাই, মানে গ্রুপ রাইড যদি করো, সবাই সবাইকে কোঅপারেট করবে অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন সৌম্যজিতের বাড়িতে এসেছি, দেখি ও কি অবস্থাতে আছে। তো আমাদের এই তারাপীঠ ট্রিপটার পর থেকে প্রায় 1 মাস পেরিয়ে গেছে, আর এই 1 মাসে অনেক কিছু ঘটে গেছে। এই 1 মাসে সৌম্যজিতের হাতে একটা মেজর অপারেশন হয়েছে। প্রায় 1 সপ্তাহখানেক ওকে আরজি করে ভর্তি থাকতে হয়েছিল, আর ওর প্রায় 3-4 জন সার্জন মিলে ওর হাতের এই অপারেশনটা করেছে। অনেক ক্রিটিক্যাল একটা অপারেশন ছিল, ওর হাড় একদম ভেঙে চৌচির হয়ে গেছিলো। তো ওটা অতটা আমরা তখন বুঝতে পারিনি, কারণ ও যেহেতু শক্তপোক্ত ছেলে, তো ও অত বেশি রিয়াক্ট করেনি, অত বেশি মানে আহু হু করেনি, তো আমরা সেরকম বুঝতে পারিনি যে এই অবস্থা হয়েছে ওর হাতটার। তো ওকে খুব বড়ই একটা মাসুল দিতে হয়েছে একটা ছোট্ট ভুলের জন্য, মানে জাস্ট 1 সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যাপার, তার জন্য ওকে কিন্তু অনেক বড় মাসুল গুনতে হচ্ছে। আর এখনো পর্যন্ত ওর হাতের রিকভারি হতে প্রায় 1 বছর 1.5 বছর লাগবে। তারপরেও সেই পাতগুলো যে রয়েছে, যেগুলো বসানো রয়েছে, সেগুলোকে আবার খোলা হবে, তখন আরেকবার ওটি করতে হবে। তো বুঝতেই পারছেন কত বড় একটা জীবনের চেঞ্জ হয়ে গেল ওর। তার আগে ওর একরকম ভাবে চলছিল লাইফ, এখন পুরো সব পাল্টে গেছে। তো যাই হোক, কিছু আর করার নেই, এগুলো তো মানে বলে কয়ে আসে না, এগুলো তো এরকম ভাবেই হয় কখনো। এবছরের পুজো তো ওর এমনিতেই বরবাদ হয়ে গেছে, তাছাড়া এখনো পর্যন্ত ওর রিকভার হতে কতদিন সময় লাগবে দেখা যাক। তো এটা হচ্ছে ওর সিটি স্ক্যানের রিপোর্ট। এই যে কনুইয়ের জয়েন্টটা দেখুন কি অবস্থা হয়েছে, ভেঙে চৌচির। প্রথমে তো আমরা বুঝতে পারিনি, মানে ও যথেষ্ট শক্তপোক্ত ছেলে, তো ঠিক উঠে দাঁড়িয়ে মোটামুটি আমাদের সাথে বাইকে করে আবার হসপিটাল অবধি গিয়েছে, তাই জন্য আমরা প্রথমে বুঝতে পারিনি যে এই অবস্থা হয়েছে। তো তারপরে ওখানে হসপিটালে গেলে ওরা সন্দেহ করেছে যে হাড় ভেঙে গেছে। তো হাড় ভেঙে গেছে সেটা বোঝা গেছিলো, কিন্তু তাই বলে যে এইরকমভাবে ভেঙেছে এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। কিন্তু ভেঙে চৌচির হয়ে গেছে যাকে বলে। সব অ্যাঙ্গেলের ছবিগুলো রয়েছে এখানে। ওর প্লেট বসানোর পরে, মানে ওটির পরের এক্সরে। এই যেখানে এত কটা প্লেট বসিয়ে এত তার ফার দিয়ে আটকাতে হয়েছে স্ক্রু দিয়ে। আর যেহেতু এটা জয়েন্টে, তো মানে একদমই হাত বেশিও নর্মাল করতে পারবে না এখন। এই যে পুরোটাই টাইটানিয়ামের প্লেট আর টাইটানিয়ামের স্ক্রু বসানো হয়েছে, কিন্তু তাহলেও এটাকে পরে আবার আরেকটা ওটি করে এগুলো বার করতে হবে, তা নাহলে ওর হাতটা নর্মাল হবে না। যেহেতু জয়েন্টের মধ্যে এইগুলো রয়েছে না, তো ওর হাত একদম সোজা করতে পারবে না। তোর জন্য আবার এইটা সুস্থ হয়ে গেলে আবার কিছুদিন পরে ডাক্তাররা নিশ্চয়ই বলবেন যে কবে করা যাবে। হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর, তখন এই আরেকটা ওটি করে এই পাতগুলোকে আবার সরাতে হবে। মানে হাড়টা পুরোপুরি যখন জুড়ে যাবে, আবার আগের মতন হয়ে যাবে তারপরে। তো বুঝতেই পারছেন যে ওর হাতের অবস্থাটা এখন কীরকম। ওর এখন আগামী 1-1.5 বছর অবধি সব রাইড ফাইট বন্ধ। তো আমি শুধু এটুকু বলবো যে যদি ও একটু সাবধানে চালাতো, 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যাপার, যদি ও একটু রাইডিং গিয়ার প্রপারলি পড়তো, বা যদি একটু লাইটটা একটু ভালো থাকতো, অথবা যদি ও স্পিডটা একটু কন্ট্রোলে চালাতো, তাহলে কিন্তু এটা নাও হতে পারতো।
মানে হয়ে যাওয়ার পরে আমরা অনেক সময় ভাবি যে এইটুকু এরকম করলে তো হয়ে নাও হতে পারতো, বা এটা যদি এরকমভাবে চলতো, বা এটা যদি এরকমভাবে হতো। তো তখন কিন্তু আর কিছু করার থাকে না, তখন আমরা শুধু ভাবতেই পারি যে এটা হয়তো এরকম করলে ঠিক হতো। কিন্তু আমি বলবো যে হওয়ার পরে ভাবার থেকে হওয়ার আগে ভাবাটাই বেশি ভালো। তো আপনাদের সবাইকে আমি এটুকুই রিকোয়েস্ট করবো যে সবসময় রাইডিং গিয়ার প্রপারলি পরবেন, আর রাত্রিবেলা রাইড অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি নিজেও জানি যে আমরাও রাত্রিবেলা রাইড করেছি, আমিও অনেক সময় রাত্রিবেলা রাইড করতে হয়, কিন্তু চেষ্টা করবেন যেন রাত্রিবেলা রাইডটা অ্যাভয়েড করা যায়। কারণ কি, দিনের বেলা যেমনভাবে দেখা যায় সব কিছু চারদিকটা, রাত্রিবেলা আপনি যতই ফগ লাইট যতই অক্সিলারি লাইট লাগান সেরকমভাবে কিন্তু দেখা যায় না। আর এমনিতেই তো দু চাকাকে সবাই বদনাম দেয় শয়তানের চাকা বলে। চেষ্টা করবেন সবসময় যে সেফলি রাইড করার, সবসময় প্ল্যানটা এমন করবেন যাতে বেশি শরীরে এক্সস্টেড না হয়ে যায়। কাউকে কিছু দেখানোর নেই, কাউকে কিছু প্রমাণ করার নেই, আপনি রাইড করবেন আপনার ভালো লাগার জন্য, ব্যাস। তো সেরকমভাবে প্ল্যান করা উচিত সবসময়। আর যদি গ্রুপ রাইড করেন তাহলে সেরকমভাবে সবাইকে বলে দেবেন যে যার একটুখানি বাইকটা খারাপ বা যার একটু কম সিসির বাইক, তার মতন করে যেন সবাই চলে। সবাই যারা ভালো বাইক আছে তারা যদি আগে চলে যায়, আর যারা খারাপ বা কম সিসির বাইক আছে বা কম পাওয়ারের বাইক আছে তারা যদি পিছনে পড়ে যায়, তাহলে তাদের একটা ভিতর থেকে ইয়ে হয় যে আমি তাড়াতাড়ি করে একটু যাই, গিয়ে ওকে ধরি, আমি পিছিয়ে পড়বো, আমি হারিয়ে যাব, এরকম একটা মনে হয়। তো এই জিনিসটা যেন না হয়। যখনই গ্রুপ রাইড করবেন তো পুরো গ্রুপের মধ্যে সব থেকে খারাপ সিসির বা সব থেকে খারাপ বলবো না, সব থেকে কম সিসির বা সব থেকে কম পাওয়ারফুল যাদের বাইক বা স্পিড কম ওঠে তাদের অ্যাভারেজ স্পিডটাকে ফলো করে সবসময় রাইড প্ল্যান করা উচিত, আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ধারণা। তো ভিডিওটা শেষ করার আগে আমরা সব বন্ধুরা মিলে সমজিতের হাতটা যাতে তাড়াতাড়ি সেরে যায়, ও যাতে আবার আগের লাইফে ফিরতে পারে, তার জন্য ওর দ্রুত আরোগ্য কামনা করি। সেফ ড্রাইভ, সেভ লাইফ, and wear your riding gears properly while you are riding, and also ride responsibly. তো টাটা, আজকের মতন শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেটার টুগেদার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং।